পারবে না। একবার জোরে বলুন না। তার মানে সেদিন নবী নামাজ পড়েননি বলো, বিশ্বনবী চাষ করেছেন। একবার জোরে হবে না। বিশ্বনবী আবার বিজনেস করেছেন, মানে চাষ করাও ইবাদত, ব্যবসা করাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। এবার ব্যবসা করে ইবাদতের ওয়াজ না শুনে আপনি গাঁজার ব্যবসা শুরু করলে ইবাদত হবে? কথা বলে না। চাষ করা ইবাদত শুনে আপনি 2-4 বিঘে দিব্য জমি বন্ধকলে চাষ শুরু করলে ইবাদত হবে? আমার আলোচনায় হ্যাঁ না উত্তর দিতে হবে তোরে ভাই। হ্যাঁ, তার মানে চাষ করাটা ইবাদত তখনই গণ্য হবে আল্লাহর দরবারে ফাত্তাবিউনির রাসূল, নবীর ইত্তেবা করে চাষ করলে। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না। ব্যবসাটা তখনই আল্লাহর দরবারে ইবাদত হিসাবে পরিগণিত হবে যতক্ষণ আপনি ব্যবসাটা রাসূলের ইত্তেবা করে করবেন। বলুন সুবহানাল্লাহ। নবী গাজার ব্যবসা করেননি, মদের ব্যবসা করেননি, এই লটারির ব্যবসা করেননি, সুদের ব্যবসা করেননি, হারামের কোনো ব্যবসা করেননি। ওই হারামের ব্যবসা ছেড়ে দিয়ে আপনি হালাল ব্যবসা করবেন, তাও নির্দেশনাবলী দিয়েছে শরীয়ত, যে ব্যবসাটা করবেন ওই ব্যবসার ভিতরে যেন চিটিংবাজি, মিথ্যা না থাকে। কথা বুঝতে পারছেন না? মানে 100 টাকার সবজি 5 কেজি কিনেছেন, 100 টাকায় 5 কেজি, এক পাল্লা বলে, এক পাল্লা 100 টাকায় কিনেছেন। বাজারে আপনি ভ্যাবলার বাজারে কিংবা হরিকাটি কিংবা তালপুকুর বাজারে ওই 5 কেজি সবজি আপনি 500 টাকায় বিক্রি করবেন। লা বা'সা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য জায়েজ। শর্তুন ওয়াহিদা ফাত্তাবিউনির রাসূল, নবীর ইত্তেবা করে বেচুন। 500 টাকায় বেচুন, বেচার সময় বলতে পারবেন না আল্লাহর কিরে বলছে আমার 450 টাকায় কেনা। আমার আলোচনা বুঝতে পারছেন? একটা আয়াতের ওয়াজ করব, একটা আয়াত। এখন ওই রকম মিথ্যা কথা বলে, মিথ্যাকে অজুহাত দিয়ে, মিথ্যার অবলম্বন করে আপনার ধরেন টাকা পয়সা হয়েছে 500 কোটি টাকা। কত? 500 কোটি টাকা। এবার আপনি ভাবছেন শাহনাজ ভাই বলেছে টাকা থাকলি যাকাত, তার মানে আমার যাকাত ফরজ হয়ে গেছে। ভালো করে ক্লিয়ার শুনিয়ে নেন, হারাম মালের কোনো যাকাত হয় না। হারাম মালে যাকাত নেই। যেমন বিনা ওযুতে নামাজ হয় না। যাকাতটা হলো ইবাদত, নামাজটাও হলো ইবাদত। ইবাদতের শর্ত হলো পবিত্রতা, হালাল। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝলেন? কাহিনী তো মাশাআল্লাহ সব আপনাদের মুখস্থ। আলেমরা আসবে ওয়াজ করতে, ওয়াজ নসিহত করতে আসবে। তার মানে আপনি যেটা জানেন না সেটা জানাবে, যেটা ত্রুটি আছে সেটা ত্রুটি মুক্ত করবে। এগুলো হচ্ছে আলেমদের কাজ। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, তার আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবী 23 বছর বয়স, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন ব্যবসায়ী সেবক হিসাবে কাজ করছে। ব্যবসায়ী একজন ব্যবসায়ীর সাহায্যকারী হিসেবে কাজ করছে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে
কিছু মাল দিয়ে, সঙ্গী সাথীদের আরো 9 জনকে কিছু মাল দিয়ে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার কাছে 23 বছরের নবী যুবককে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী শাম সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করে ফিরলেন। তার নবী হিসাব দিলেন, আরো 9 জন বণিক ভাইরা হিসাব দিলেন। আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিনের হিসাবের খাতাতে দেখতে পাওয়া যায় ওই 9 জন যতটা লাভ দেখিয়েছেন তাদের থেকে নবীর লাভ্য অংশটা 3 গুণ বেশি হয়ে গেছে। মালের পরিমাণ এক, বাজার মার্কেট এক, স্টল এক জায়গায়, 3 গুণ বেশি লাভ। প্রশ্ন আসবে না? আরে আমার আপনার মতো তো আম্মাজান খাদিজা ছিলেন না, মাল জায়েজ সব হালাল। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিস্টেম ছিল অন্যায্য ভাবে, অনৈতিক ভাবে, ধোঁকা দিয়ে চিটিংবাজি করে অবলম্বন করে টাকা খাতায় জমা করা নিষেধ। এতটা স্বচ্ছ একজন মহিলা, একবার জোরে বলুন না। আর আমাদের তো কেউ ভুলে যদি 500 টাকা বেশি দেয় তাই তো ভালোই হলো, অথচ নামাজ পড়ে কপাল পুরো কালো। হরিকাটির ভাইদের বলছি না, আপনারা তো মাশাআল্লাহ সবাই ভালো। এরা 500 টাকা বেশি আসলেও তার 100 যোগ করতে 600 ফিরিয়ে দেয়। বাবা আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত লাভ করলেন কি করে? এক মাল কি ডবল দামে বিক্রি করেছেন? 2 বার করে বিক্রি করেছেন নাকি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন? আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও খাদিজা বিশ্বাস করুন মানুষের সঙ্গে কিভাবে প্রতারণা করতে হয়, চিটিংবাজি করতে হয়, মিথ্যা কথা বলতে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি না। একবার জোরে বলে, মানে প্রতারণাটা কি হুজুর জানে না। 23 বছর বয়স আর আমাদের 7 বছরের ফৌজকে উড়িয়ে যাচ্ছে। ভুল বলে ফেললুম বোধহয়। ওর মা ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মানা তোর আব্বার পকেট থেকে পয়সা নিয়েছিলিস? বলে না তো। পয়সা নিয়েছ বলো। ও ট্রেনিং প্রাপ্ত হয়েছে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। ও দেখেছে তো ওর মা ওর বাপের পকেট ঝাড়ে, যখন ওর বাপ এসে জিজ্ঞাসা করলি এক কথায় অস্বীকার করে, অথচ ওই বাচ্চাটা অবাক হয়ে যায়, মাই তো নিল। আর এরকম করা যায়, প্র্যাকটিস করছে। কথা বুঝাচ্ছেন না? গাছ গুনে ফল হয়। হিমসাগরের চারা লাগিয়ে আর মসজিদে পড়ে দোয়া করবেন, আল্লাহ 2টো ন্যাংড়ারাম দাও, হবে বাবাজি? হবে না? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হরিকাটির মুসলমানেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার জানালেন, ও খাদিজা তবে আমি চিটিংবাজি করিনি, মিথ্যা কথা বলিনি, তবে আমি এটা করেছি আমার ভাইদের সাহায্য করার জন্য আমি এক মাল 3 গুণ লাভ বেশি রেখে বিক্রি করেছি। যদি বলেন কেমন? আমার পাশেই ভাইরা 9 ভাই স্টল দিয়েছে, তারা যখন বেচা কেনা করছে আমিও তখন বেচা কেনা শুরু করলাম। অবাক হয়ে গেলাম, তাদের থেকে সবার থেকে খরিদ্দার বেশি আমার কাছে লাইন দিয়ে নিতে শুরু করলেন। আমি অবাক হয়ে গেলাম, সব খরিদ্দার আমার সামনে এসে হাজির হয়ে গেল। আমি অবাক হয়ে যেতে লাগলাম, আমার 9 ভাইয়ের তো আর বিক্রি হয় না, তারা হয়তো লস খেয়ে যাবে, তাদের কথা
মাথায় রেখে আমার মালটা আমি হাই রেট করে দিলাম, যাতে তাদের মালটা আমার এখান থেকে খরিদ্দার কেটে গিয়ে ওখানে সস্তা কম দামে আপনার মালটা পায়। এই লক্ষ্য রেখে আমি 3 গুণ লাভ বাড়িয়েছি, আপনার দামটা বাড়িয়ে দিয়েছি। কিন্তু অবাক হয়ে গেলাম, আমার মাল যতক্ষণ না শেষ হলো একটা খরিদ্দারও অন্য জায়গায় গেল না। তাহলে শরিয়াতে আর একটা মাসলা শিখে নিলেন কি, আপনার প্রতিবেশী কেউ যদি একই মালের একই কোয়ালিটির জিনিস বিক্রি করে, তার কাছে যদি খরিদ্দার মোটি না আসে, আপনার হক তার দোকানে যাতে খরিদ্দার যায়, আপনি তার জন্য রেট বাড়াতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই শরিয়তের মসলা জেনেছেন কোনদিন? এসব আলোচনা হয় না, তার জানবেন হবে না। বিশ্বনবী ইহসান শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি অবাক হয়ে গেলাম। এই কথা বলার পরেই ওই 9 জনাই বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক বলেছেন আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রেট বাড়িয়ে দিয়েছেন, কিন্তু খরিদ্দার ওনার কাছ থেকে একটা কেউ আমাদের কাছে আসেনি। যতক্ষণ না মাস শেষ হয়েছে ততক্ষণ আমাদের কাছ থেকে কেউ মাল নিতে চায়নি। একবার জোরে বলুন। একসঙ্গে স্টল লাগিয়েছি, সবার আগে ওনার শেষ, লাভ বেশি। একবার জোরে বলুন। তাহলে শরিয়াতের বিধানের দ্বিতীয় মসলা শিখেন। তাহলে হাই রেটে মাল বিক্রি করা জায়েজ। আপনি 10 টাকার মালটা 100 টাকা বিক্রি করতে পারেন, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য বৈধ। শর্তুন ওয়াহিদা লা তুখাসিব ওয়ালা হাররামা, শর্ত একটাই, বেচার সময় মিথ্যা কথা বলবেন না, হারাম পথ অবলম্বন করবেন না। কথা বুঝাতে পারলাম না? 10 টাকার মালটা আপনি 100 টাকা বেচেন, শরিয়ত বলছে কোনো অসুবিধা। বেচার সময় বলবেন, ভাই আমার পোষাচ্ছে না, আমি 100 টাকার নিচে দেব না, আপনার জন্য হালাল। কিন্তু আপনি বেচার সময় আল্লাহর কি বলতে, যেমন 90 টাকা কিনা 10 টাকা লাভ দে, এরকম ঝাড়ে তো সব। মালে হাত দে বলছে, মাল ছুঁয়ে বলছি। কোন দোকানদার যদি বলে এই মাল ছুঁয়ে বলছি, তাহলে 100% জানবেন ও মিথ্যে কথা বলছে। ওই রকম ব্যবসা করে এখন শখ হয়েছে ও হাজি হবে, ওই টাকায় খাবা ঘর গেরাম নাড়া দিচ্ছে, মানে মাথায় করলে চলে আসবেন, ওটা ব্যাপার। আমরা মাওলানা আলেমেরা এখানে ওয়াজ নসিহত করেছি কি, একবার খানায় কাবা দেখলে চোখের সমস্ত গুনাহ মাফ, জীবনের সমস্ত গুনাহ মাফ। ওখানে 2 রাকাত নামাজ আদায় করলে, দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। এটা হাদিস, অসত্য নয়, এটা সত্য। কিন্তু হুজুর তো ওইটুকু বলে শেষ করেননি, ওর ব্যাখ্যা আছে। মৌলভী সাহেব বলনি কেন? ও ভাইয়েরা, কান খুলে শুনে কি দিন, হারাম টাকা নিয়ে হজে গেলে গুনাহ মাফ হয় না। মানুষের ফাঁকি দিয়ে টাকা রোজগার করে ওই টাকা দিয়ে হজে গেলে গুনাহ মাফ হয় না। আপনার অন্যের সম্পদ ধোঁকা দিয়ে চিটিং বাজি করে হজে গেলে গুনাহ মাফ হয় না, বরঞ্চ কাবিরা গুনাহ হয়। যেমন বিনা ওযুতে নামাজ আদায় করলে, আপনার নাপাক অবস্থায় নামাজ আদায় করলে সবের জায়গায় নেকির জায়গায় যেমন কাবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। হারাম পয়সা নিয়ে উমরায় গেলে, হজে গেলে নেকি হয় না, বরঞ্চ কাবিরা গুনাহ হয়। আলেমেরা এসব ডিসকাস করে না, করলে তো দাওয়াত দেবেন না। কি সমস্যা বলেন দিন, বলে
হারাম টাকায় হজ করলে গুনাহ মাফ হয় না, কাবিরা গুনাহ হয়, গুনাহ বাড়ে। যেমনি করে বিনা ওযুতে নামাজ আদায় করলে নেকির জায়গায় গুনাহ হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, হারামের টাকা মসজিদে দিলে নেকি হয় না, বরঞ্চটা সাদকায়ে জারিয়া কাবিরা গুনাহ হতে থাকে। হারামের টাকায় আপনি কুরবানি দিলে ওই কুরবানির জন্য নেকি হয় না, বরঞ্চ কাবিরা গুনাহ হয়। হারাম টাকা ইচ্ছাকৃতভাবে আপনি মানুষকে ইফতার খাওয়াবেন, ওটা আপনার নেকি হলো না। ইচ্ছাকৃতভাবে আপনি জেনে শুনে হারাম খাওয়ানোর কারণে, ওর রোজা ভঙ্গ কারণে আপনার কাবিরা গুনাহ হবে। ও মুসলমান ভাই ও বাবাজিরা, সামনে মাহে রমজান, তাই সাবধান করে দিয়ে যায়, মসজিদে মসজিদে ইফতার দেবে। হালাল পয়সা যদি আপনার পকেটে থাকে তাহলে ইফতার দেওয়ার ইচ্ছা প্রকাশ করুন, হারাম টাকা দিয়ে ইফতার দেবেন না। যত মানুষের রোজা নষ্ট করা, যত গুনাহ, সব গুনাহ আপনার উপরে চাপিয়ে দেয়া হবে। এই সামনেই রোজা, তো খেলা হবে এবারে। সে লাল টকটকে তরমুজ, চাষার মুড আলাদা। দোয়া করছে ইমাম সাহেব, আর চাষা পিটপিট করে তাকাচ্ছে, ওর থেকে আমার সাইজটা বড়। আল্লাহুম্মা আমিন। কালকের থেকে তরমুজটা আজকে লাল খুব, তারপরে মিষ্টি হবে। আল্লাহুম্মা আমিন। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, শরীয়তের ফতোয়া হলো বশির আল-আলামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার ভাবে বর্ণনা করলেন, কোন মুসলমান যদি হারাম জিনিস বিসমিল্লাহ বলে খায়, সাথে সাথে ব্যক্তিটা বেঈমান হয়ে যায়, ওই ব্যক্তিটা সাথে সাথে বেঈমান হয়ে যায়। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে যে মুসলমানটা হারাম জিনিস দিয়ে রোজার ইফতার খুলেছে, ইফতারটা করেছে, ওর রোজাটা তো নষ্ট হয়ে গেল, সাথে সাথে ওর ঈমানটাও বরবাদ হয়ে গেল। ও সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা ওর রোজাটাকে জলঞ্জলিত দিল, আর ওর নিজেও বেঈমান হয়ে গেল। ও মুসলমান ও ভাই বাবাজিরা, সেই জন্য পারলে নিজের মেহনতের পরিশ্রমে হালাল টাকা দিয়ে ইফতার করুন, যদিও হোক সেটা শুকনো মুড়ি অথবা বাড়ির তৈরি করা, বাড়িতে কিনে আনা চাল, ওই চাল দিয়ে ইফতার করুন, গুনাহ হবে না। অন্তত আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবেন, আল্লাহ আমি খরমা দিয়ে ইফতার করতে পারিনি, আপনার হাবিবের সুন্নাত আমি আদায় করতে পারিনি, হালাল অর্থ কামায় আমি সেইভাবে করতে পারিনি বলে শুকনো মুড়ি অথবা চাল দিয়ে ইফতার করেছি। আল্লাহ আমার রোজাকে বরবাদ করে দিও না, ইফতারটা তুমি কবুল করে নাও। আল্লাহ পাক ওই চালের ইফতারটাকে দরবারে এলাহিতে খরমার ইফতার হিসাবে কবুল করে নেবে। আগেকার আমাদের দাদুরা আব্বারা সব চাল দিয়ে ইফতার করেছে। বাবাজি ঠিক ঠিক বলতিস তো? শুকনো চাল বাড়িতে ভিজিয়ে রাখবে, এই চালের পানিটা খাবে, শেষ হয়ে চালটা চিবিয়ে চিবিয়ে পানিটা খাবে। আহা, আর এখন ইফতার করতে বসলিস, আগে হিসেব করতে হয়, সব ঢোকাতে পারবো তো না, খানিকটা বাড়ি লে যাবো। কথা বলছেন এখানে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, ও বলছে আমি 27-এর দিন দেবো, মানে 27-এর দিনটাও খাবে। ও খাওয়াবে না, সুদখোর আবার খাওয়ায়, ও খায়। লটারি খোরের শখ হয়েছে আমি 23-এর দিন দেবো, বিজোড় গুলো সব ওর গা।
মসজিদে ইফতার দেবো, তা সে বলছে সে সবার নাম লেখা হয়ে গেছে। হ্যাঁ সবার নাম লেখা হয়ে গেছে, আমার দেওয়া হবে না? বলছে না, এই বছর আর হবে না। সে বোর্ডে নাম দেখি সবার উপরে যার নাম রয়েছে এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, ও প্রথম সুদখোরদের শুরু। কোন একটা বড় বছরের কথা বলছি, এবছরে না, এখনো লিস্ট টাঙাইনি। ইফতার খাওয়া আগে নয়, আপনার রোজাটা বাঁচানো আগে। 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখেছেন, সামান্য ওই খাবারের কারণে যদি রোজাটা বরবাদ হয়, আপনি কার জন্য রোজা রেখেছিলেন? কথা বুঝতে পারছেন না? ও নজরে মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ব্যবসা করাটাও হলো ইবাদত, ব্যবসা করাটাও হলো ইবাদত। আমি নবী নিজে ব্যবসা করেছি, আল্লাহ নবী জানিয়ে দিলেন হালাল ভাবে ব্যবসা করো, সত্য কথা বলে ব্যবসা করো। সত্য কথা বলে ব্যবসা করাটাও হলো ইবাদত। ওয়াক্তের নামাজটা ঠিকভাবে আদায় করো আর ব্যবসা করো। আমার আল্লাহ পাক ওই ব্যবসাটাকেও তার ইবাদত বান্দিগি হিসাবে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজরেরা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, নিকাহ সুন্নাহ, বিবাহ করাটা হলো আমার সুন্নাহ। আমি নবী জানিয়ে দিলাম, বিয়ে করাটাও হলো ইবাদত। শর্ত ওয়াহিদা, আমি নবী বলছি শর্ত একটা, আমি নবী যে পদ্ধতিতে বিবাহ করতে বলেছি ওই পদ্ধতিতে বিবাহ তোমরা করবে। বিয়ে করাটাও তাহলে তোমাদের জন্য ইবাদত হয়ে যাবে। ও মুরব্বিয়ান গণেরা, হরিকাটির মুসলমানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবা সাহাবীরা, আমি নবী বলছি বিয়ে করতে গেলে শর্ত হলো 3টি। আর রাজুলুন নিকাউন শর্তুন সালাসা, একজন পুরুষ বিয়ে করতে গেলে তার 3টে শর্ত। আর রাজুলুন নিকাউ শর্তুন সালাসা, 3টি শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত হলো যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে বিয়ে করতে চাইছো তো বাবা শুধু যৌবন ক্ষমতা তো থাকলে হবে না, দৈহিক ক্ষমতা শুধু থাকলে হবে না, গোটা সংসারের কাজ করার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা কি তোমার আছে? প্রথম শর্ত কি? যখন ছেলেরা তোর আওয়াজ হচ্ছে বলে ভাই, বিয়ে করতে গেলে বিশ্বনবী পুরুষের শর্ত কটা বলেছে? জোরে বল না রে ভাই। 3টে। আল্লাহ রসুল বললেন প্রথম শর্ত, যে ছেলেটা বিয়ে করতে চায় যে জিজ্ঞাসা করো, বাবা শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, বলো সংসারের কাজ করার তোমার অভিজ্ঞতা আসতো? রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, নিজের জামা কাপড় পরিষ্কার করা, এই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে তো? ও যদি বলে এই মরে আমি আবার পুরুষ, আমি এসব করতে যাবো কেন? তাহলে হুজুর বলছেন ওই ছেলের হাতে মেয়েকে দিও না। এই শুনছেন? নতুন মতো লিখতেছে কি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন শুধু বিয়ে করাটা আমার সুন্নত নয়, বিবি অসুস্থ হয়েছে ওই অসুস্থ বিবির হাতের কাজ করে দেওয়াটা আমি নবীর সুন্নাত। একবার জোরে বলুন না, জোরে হলো না যে? আজকে হরিকাটির জলসা, 3 কেজি 4 কেজি 5 কেজি মাল এনে হাজির করেছে, এনে বইয়ের সামনে ফেলে দেবো যে ভালো করে কষ। এই যে পুরুষটা যে স্বামীটা এনে সামনে শুধু ফেলে দেয়ার বলে ভালো করে কষ, এ হাজব্যান্ড না, বলে হচ্ছে কুত্তা ব্যান্ড। কথা বলে না তো? কি ব্যান্ড বললো? বিয়ে করা শুধু সুন্নত নয়, অসুস্থ বিবির হাতের কাজ করে দেওয়াটাও হচ্ছে নবীর সুন্নাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
বিবি অসুস্থ, গায়ে জ্বর, জামা কাপড় পরিষ্কার করতে হবে, বিবিকে জোর করে পাঠাবেন না, এটা শরিয়াতে নাজায়েজ। অসুস্থ বিবিকে বলো, কই গো শরীর অসুস্থ, তুমি রেস্ট নাও, আজকে জামা কাপড়গুলো আমি কাচবো, তোমার কোনো কাপড় টাপড় কাচা লাগবে দিয়ে দাও। স্বামীর কাপড় যেমন স্ত্রী কাছে ধোয়াধুয়ি করে, স্ত্রীর কাপড়টাও স্বামী ধোয়াধুয়ি করবে, এটাই রাসূলের সুন্নাত। একবার জোরে বলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এত পরিশ্রম করি আমি, সুযোগ পেলে রান্নাশালায় ঢুকে আমি, নিজের কথা বলা ঠিক না, তরকারি বেছে দেই, রান্না করি যখন তখন। স্ত্রী বসে রান্না করছে, পানির দরকার, পানি ঢেলে দিলাম। শুধু হুজুরগিরি করে ঘুরলে হবে নাকি? আবার আমল করো আমল করো, আর আমি কিচ্ছু করবো না নাকি? তুলোর মতো আসাবে সব হুজুরদের। ও ভাইয়েরা, জনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো, ওই নওজোয়ান ছেলে বিয়ে করতে চাও, বিয়ে করতে গেলে দ্বিতীয় নম্বর শর্ত হলো বাবা, তুমি যে তোমার বিবাহ তুমি নিজে করতে চাইছো, তুমি বিবাহ করতে চাইছো আমার মেয়ের সঙ্গে, তবে বাবা তোমার পরিশ্রমের মেহনতের জিনিস দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে আমার মেয়ের মোহরাটা নগদে দিতে পারবে কিনা বলো। ও যদি বলে না, এখন বিয়েটা পড়ানো হয়ে যায়, অন্য দিনে আমি মোহরানা দিয়ে দেব, শরীয়ত বলছে ওর সঙ্গে বিয়ে দিও না। আপনাদের হরিকাঠি কারুর বাকি নেই। বাবাজি কি খবর, কথা বলে না তো। বলে চাল কিনি বাকিতে, মাছ কিনি বাকিতে, সবজি কিনি বাকিতে, গোশত কিনি বাকিতে, সামান্য একটা বিয়ে করব, তার মোহরানা আবার নগদে হবে। আব্দুর রহিমের বেটা আব্দুল খালেক, আব্দুর রহিমের জ্যেষ্ঠ পুত্র আব্দুল খালেকের সঙ্গে 3001 টাকা মোহরানার দেন, মোহরের পরিবর্তে খালে আপনার আব্দুল সেলিমের মেয়ে জোসনা বানুর সঙ্গে বলছে বিয়ে হয়ে গেছে, তা মোহরানা হবেন পরে। কি বলছে? পরে হবেন করতে করতে 4-5টা বাচ্চা হয়ে গেছে, সে মোহরানার মনে নেই। এই কথা বলছে এটা কেন? বাবাজি বাকি নেই তো, বাবা আগে দিয়ে দিয়েছিলেন তো। 4-5টা বাচ্চা হয়ে গেছে, শুধু তাই নয়, ওই বাচ্চার আবার বাচ্চা হয়ে গেছে, মানে নাতি নাতকুড়ি হয়ে গেছে, সে মনে নেই। 45 বছর বিয়ের বয়স হয়ে গেছে। আজরাইল একদিন হঠাৎ করে এসে বলছে চক হচ্ছ। কে এসে? আজরাইল, চক হচ্ছ নাকি? আজরাইল এসে বলবে এই মোহরানা মেটা, তার বললে আবু এরকম বলবে না, যে সঙ্গে সঙ্গে আজরাইল এসে বললে চ চ চ চ চ হয়ে গেছে, চিত হয়ে পড়ে রে, মসজিদে হেঁকে দিয়ে হয়ে গে, কালকে জোহর বাদ হবে। জানাজা। ওরে সর্বনাশ, জাকিরিন কমিটি কোথায় চলে? জাকিরিন গোষ্ঠী সামনে আয়, জিহাদ করতে গিয়েছিল, সব জিহাদ করে ফিরতে সব। যে
তিনটে কাফনের কাপড় ভালো করে গায়ে জড়িয়ে না দিয়ে আর তিন জায়গায় বেঁধে দিয়ে এবার খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে সবার মনে পড়েছে, ভাবির কাছ থেকে সে মোহরানাটা ক্ষমা চেয়ে লিছিস? এরম করে তো, যা শিগগির যা। সবাই মিলে গিয়ে দুজন দালাল, এখানেও দালাল, দুটো দালাল আস্তে আস্তে ঘুষ করে গিয়ে ভাবিকে বলছে, ভাবি, ভাই খুব ভালো মানুষ ছিল গো। দালাল যেরকম কথা হয়, ভাই খুব ভালো মানুষ ছিল, চলে গেল, সবাইকে চলে যেতে হবে, আর কি করা যাবে। ভাবি দেরি করো না, মাফ করে দাও। 40 বছর ধরে পাশে শুলো যে, সে মাল শুয়ে রয়েছে খাটিয়ায়, ও জীবনে ক্ষমা চায়নি, আর এই দুটো দালালকে ক্ষমা চাইলি এই ক্ষমা হয়ে যাবে। কিরাম হচ্ছে সব? দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছ? যাই হোক, কোন রকম চাষি তো সিনেমা দেখে দেখে পুরো সে পুরো না ডবল একটা, বুঝতে যাচ্ছেন না? ও তখন দিশা পেয়ে চারিদিক দেখে লোক চেয়ে দিয়েছে, ক্ষমা করে কিনা দেখবো। তো চাষি তখন বলছে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। এটা ক্ষমার চিহ্ন? কথা বলেন, এটা কিসের চিহ্ন? জীবনে মাফ হবে না, জীবনে কথা বলছেন না। আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। দালালে বলছে হয়ে গেছে, চ চ চ চ হয়ে গেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফতোয়ার কিতাব এসেছে যে পুরুষগুলো বিয়ে করার সময় মোহরানা মেটায় না, দেনা পাওনা রেখে দেয়, ওই অবস্থায় যদি মারা যায়, ওই অবস্থায় যদি ওর ইন্তেকাল হয়ে যায়, ওই পুরুষটার কবরে ঢোকানোর সাথে সাথে কিয়ামত পর্যন্ত জিনা করলে যে আযাব, জিনা করে আযাব দেয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যারা মোহরানা বাকি রেখে মারা গিয়েছে, ময়দানের মাহশারে ওদের হাসরটা জিনাখোরদের কাতারে নসিবি হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাদের কাতারে হবে? বিয়ে করেও জিনাখোর, কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। বিয়েটা তোমার ইচ্ছা মতো, শরিয়াতের ইচ্ছা মতো, শরিয়াতের মতে বিয়ে করলে তবে বিয়ে করা আপনার জন্য ইবাদত। একবার জোরে হবে না? ওই জোরে হচ্ছে না কেন? আর একটু ঝেড়ে বাড়ো। তাহলে যাদের বাকি আছে মোটামুটি আজকে রাত্রি গিয়ে মোটামুটি হাতটা ধরে ক্ষমা টমা চেয়েলে, আর যদি মাল থাকে দে দে, তাহলে খবর খুব খারাপ বলো। যত বড় হুজুর তোর জন্য দোয়া চাক না কেন, হাত লম্বা করেও যদি দোয়া চাক, ওগো আল্লাহ একে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এর কবরটাকে রহমতের বাগান বানিয়ে দাও, তথাপিও তোর কবরের বজ্রাঘাত বন্ধ হবে না। হুজুর লম্বা দোয়া চাই কেন? মাল বেশি পড়েছে তাই? কথা বলে না কেন? মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খবরদার খবরদার, আপনার স্বামী মোহরানাটা আপনি জীবিত থাকা অবস্থায় তাকে বলে দিন। আপনার খেয়াল যদি থাকে, আপনি আপনার দায়িত্ব নিয়ে বলে দিন, কই গো অমুকের বাপ, তুমি আর আমার মোহরানা তোমায় দিতে হবে না, আমি আল্লাহর রাস্তায় তোমাকে ক্ষমা করে দিলাম। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তার সঙ্গে যেমন শারীরিক সম্পর্ক, তাকে রান্না করে যেমন খাওয়াচ্ছ, ঠিক দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় তাকে মাফ করে দিও। মরণের পরে যেন মাফ করতে যেও না, তাহলে খবর কিন্তু খারাপ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বিয়ে করা ইবাদত। তৃতীয় শর্ত, তৃতীয় নম্বর শর্ত হলো যে তোমার বিবি হবে, ওকে জিজ্ঞাসা করো, ওকে বলে দাও, ওই ছেলেটাকে বলে দাও, আমার বিবি, আমার বিবি, আমি তোমায়
আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করলাম। অর্থাৎ যে ছেলেটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো ভরণ পোষণের দায়িত্বটা গ্রহণ করতে পারবে কিনা। ভরণ পোষণ মানে শুধু সুন্দর শাড়ি দেয়া নয়, জামা কাপড় শুধু দেয়া নয়, গহনা দিয়ে সাজিয়ে রাখা নয়, সুন্দর করে বাড়িতে শুতে দেওয়ার নাম নয়, ভালো ভালো খানা শুধু আমদানি করে তাকে খাওয়ানোর নাম নয়। ভরণ পোষণ মানে বিবি যদি আপনার নির্লজ্জ বেহায়া বেআব্রু অবস্থায় যদি জীবন চালনা করে ওকে প্রকৃত আদবি হেজাবি বানানোর দায়িত্ব আপনার নিতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনার বিবি যদি বেনামাজিনী হয় আপনার ওই বিবিকে নামাজি বানানোর দায়িত্ব আপনার নিতে হবে। যদি এই দায়িত্ব পালন না করতে পারে তাহলে বউ পোষার পরেও ঠিকানা হবে জাহান্নাম। বোঝাতে পারলাম না বোধহয়? গরু পুষতে গেলে গরু পুষতে গেলে কি আমার দিকে ফেরেন? গরু পুষতে গেলে, ছাগল বাড়িতে পুষতে গেলে শর্ত কটা? গরু ছাগল আছে তো বাপ? এদিকে গরু ছাগল পোষে না কেন? গরু বাড়িতে পুষতে গেলে কটা শর্ত লাগে? নাম্বার 1 শর্ত, তার জন্য একটা গোহাল ঘর রাখতে হয়। নাম্বার 2 শর্ত, তাকে যথাযথ খাবারের ব্যবস্থা করতে হয়। 3 নম্বর শর্ত, শুধু খাবারের ব্যবস্থা করলে হয় না, তার গলাতে একটা গলান দড়ি পরাতে হয়। 4 নম্বর শর্ত, শুধু দড়ি পরালে হয় না, একটা খুঁটো পুঁতে রাখতে হয়। গরু পুষতে গেলে যদি 4টে শর্ত লাগে, তা মানুষ পুষতে তো শর্ত নেই? গরু পুষেছেন আদর করে, ওই গরুটা যদি আপনার আদরের গরুটা যদি গলান ফসকে দড়ি ফসকে পাশের যদি চাষের জমিতে যদি খাওয়া দাওয়া করে নেয়, চাষের ফসল যদি খাওয়া দাওয়া করে নেয়, ওই ফসল ক্ষেতের মালিকটা কি আপনাকে জামায় আদর করবে না লাঠি বেটা করবে? শুধু আপনার গরুর ধরে পেটাবে না আপনি তার সঙ্গে ফিরি? কথা বলে না তো। শুধু গরু মার খায় না, গরুর মালিকও মার খায়, খাসরত দিতে হয়, ড্যামারেজ গুনতে হয়। আল্লাহ এটাই কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ঈমান আননেওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পাশে যে শয়ন করে ওটা তোমার স্ত্রী, ওই আহলিয়াকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, তোমার আহলি শুধু বিবি নয়, তোমার জন্ম দেওয়া সন্তান ছেলে মেয়ে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, শুধু আহলি ছেলে মেয়ে বিবি নয়, তোমার জন্ম দেওয়া পিতা মাতা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, শুধু পিতা মাতা তোমার বিবি তোমার ছেলে পুলা নয়, আর তোমার মা বাপ শুধু নয়, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সোনার মানিকেরা, হরিঘাটের মুসলমানেরা, তাহলে ঘরে বিবি পোষার সাথে সাথে আপনার উপরে দায়িত্বটা শরীয়তের বাড়িয়ে দিল না কমে গেল? বেড়ে গেছে। ভরণ পোষণ মানে শুধু দামি দামি গহনা শাড়ি এটা সেটা খাওয়া টাওয়া দিয়ে রাখলি হবে না। বিবি যদি বেনামাজিনী হয় তাকে নামাজি বানানোর দায়িত্ব আপনার। বিবি যদি পরকীয়ায় লিপ্ত হয়, পাশের যুবকের ওই পাশের ক্ষেতের ফসল খাওয়া মানে বুঝতে পেরেছেন তো? বউ আপনার অন্যজনের সঙ্গে হুপিং কল করেছে, এগুলো চলছে তো এখন। আপনার বিবি হুপিং কল করবে আর মার খাবেন আপনি।
ফসল খেয়েছে আপনার গরু আর পেটাচ্ছে আপনার, তোর গরু কেন খেলো? আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ওই প্রশ্নই করবে, তোর বিবি কেন ওর সঙ্গে গেল? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন, একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন, প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। লোক বেড়েছে আর আওয়াজ কমে গেছে। শুলি ভালো হয়, কেতা বালিশ লিয়া এ আব্দুল ওহিদ, কেতার বালিশ লিয়া হবে না। এইভাবে আমার সঙ্গে থাকতে গেলে চাঙ্গা হয়ে থাকতে হবে। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দাও বাবা, আওয়াজ দাও। আলা আলি। পথঘারা নদী গতির ধারায়, পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। সরি বলবেন না, আর একটু জোরে হয় না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। ওয়া আলা আলি। আধারের কালো তোমার আলো, আধারের কালো তোমার আলো, তারার সকলে পিছু হেঁটে যায়। জোরে বলবেন, আর একটু জোরে হবে না? এই জোয়ান ছেলের একটু ঝেড়ে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা। আওয়াজ দেন। ওয়া আলা আলি। তাহলে আমি আপনাদের বোঝাতে পারলাম বিয়ে করাটাও ইবাদত হবে তখন যখন নবীর ইত্তেবা করে আপনি বিবাহ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন?
এবার যদি বলেন না আবার কোনো দাবি নেই, 250 জন বরযাত্রী নিতে হবে, ওটা ইবাদত হবে না হারাম? কথা বলে না তো। না আমার তো কোনো দাবি নেই, আমি শুধু 250 বরযাত্রী নিতে বলেছি, তা ওই 250 তুই খাইয়ে দেখ না। কথা বলে না। না তেমন আমার কোনো দাবি নেই, এই নতুন ঘরটা করেছি, এখনো প্লাস্টার হয়নি, আপনার যে জামাই হবে ওই ঘরটাই থাকবে ও। এবার যদি মনে করেন আপনার মেয়ে ওই ঘরে থাকবে, থাক। মানে আবার অন্যরকম হারামখোর। আবার কিছু এলাকায় হারামখোর আছে এরকম, মেয়ে খুঁজে পাচ্ছে না, এ কোয়ালিটি আবার আলাদা, আপনারা ধরতে পারেননি বোধহয়। মেয়ে খুঁজে পাচ্ছে না, খুঁজে 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 হরিকাটি শেষ, লক্ষণ কাটি শেষ, তালপুকুর শেষ, সিরাজপুর শেষ, এই এলাকায় খুঁজে আর পাচ্ছে না মেয়ে। কি ব্যাপার, মেয়ে খুঁজে পাচ্ছিস না কেন? ভর্তি না মেয়ে? হ্যাঁ, বললেন না যেখানে সেখানে তো বিয়ে করলে হবে না, একটা ছেলে একটা মেয়ে কার আছে দেখতে হবে। কথা বুঝতে পারছেন না? একটা ছেলে একটা মেয়ে কিংবা দুটো মেয়ে আছে, এইরকম পরিবারে মেয়ের বিয়ে দেবো, তার মানে 2 বিঘে থাকলি এর 1 বিঘে। কত বড় হারামখোর, হিসেব কষে লেগেছে। ও মেয়েরা, নজরে বাদ্যান গণেরা, ছেলেরা বাচ্চারা, বড়দারাশিরা মা বোনেরা, আল্লাহর বিদো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা, যে সমস্ত মুসলমানেরা মেয়ের বাপের কাছ থেকে প্রেসার ক্রিয়েট করে জোরপূর্বক আদায় করে, জোরপূর্বক যৌতুক আদায় করে, জোরপূর্বক তাদের কাছ থেকে পুনের জিনিস আদায় করে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর মুখের দিকে তাকাবো না, আমি নবীর শাফাআতর নসিবে হবে না। ও মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ নবী যার চেহারার দিকে তাকাবেন না সে জান্নাতে যাবে না, জাহান্নামায়। তাই কন্যার বাপের কাছ থেকে কোনো প্রেসার ক্রিয়েট করবেন না। ওই বিয়েটাই সব থেকে বরকতপূর্ণ বিয়ে। বিশ্বনবী বললেন ওই বিয়েটা সব থেকে বরকতপূর্ণ বিয়ে। কোন বিয়ে? যে বিয়েতে কম খরচ। বলুন সুবহানাল্লাহ। এই জোরে হবে না? যে বিয়েতে কম খরচ। আর এখনকার সিস্টেম হচ্ছে দেখতে গিয়ে 3 মাস পর্বে ডেট করেছ, ক মাস? 3 মাস পর। আপনার দিকে এরকম হয়? 3 মাস ডেট। এই 3 মাসের ডেট না নিয়ে ছেলের নাম্বার মেয়ের কাছে আর মেয়ের নাম্বার ছেলের কাছে। সে বিয়ের পর যেটা হওয়ার দরকার ছিল তার 3 মাস আগে হয়ে বসে আছে। জেনা করে ব্যভিচার করে তারপর করবেন না, এটাও শরীয়তে নিষেধ। যাবেন, মেয়ে পছন্দ হয়ে গেছে, ছেলে পছন্দ হয়ে গেছে, কাল কি বিয়ে হবে, চল। কথা বুঝতে পারছেন না? আরে সময়ের মানুষগুলো খারাপ, হাতে মোবাইল, ও যদি একবার একটা দিন সুযোগ পায় সেই সুযোগে অন্যায় করবে, এটা লিখে রেখে দেন। কত মহিলার ঘর এইভাবে নষ্ট হয়েছে তার ঠিক নেই। 3 মাস ডেট নিয়েছে, এর ভেতরে ওঠা বসা, চলাফেরা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, যত রকমের যা কিছু সব কমপ্লিট। বিয়ের ঠিক 15 দিন আগে বলছে ও মেয়ের আর বিয়ে করবো না, ওরা বিয়ে করবো না। কেন? ওর চরিত্র খারাপ। তুই কি করে বুঝলি? সে আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, এই যে বলছে যেন পুরো ফেরেশতা। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ বিয়ে দেওয়ার ক্ষেত্রে সচেতনতা বোধ অবলম্বন না করলে কপালে কিন্তু বিপদ। মাথায় ঢুকছে?
জাকিরিনরা স্টেজ দেখ শুধু। সাবধান, ভাই হিসাবে বলে গেলাম, হাদিসের কোটেট করে এবং কোরআনের একটি আয়াতের আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে রেখে গেলাম। দুনিয়ার জমিনে যতটুকু হায়াত পেয়েছেন আল্লাহর জন্য ব্যয় করুন। খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, লেনদেন সব আল্লাহর দরবারে উপস্থাপন করুন ইবাদত হিসাবে। আল্লাহ আমাদের বুঝে সুঝে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হয় না আল্লাহুম্মা আমিন। আয় আয় জাকিরিন বান্দারা সবাই ভিতরে আয়, সব ভিতরে চলে আয়। এই জওয়ান ছেলেরা চেয়ার ছাড়। মাশাআল্লাহ, এবার সব ছেলেরা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লেগেছে। আল্লাহ কবুল করুক এদের এই প্রচেষ্টাকে, আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনাদের হরিকাঠি এই এত সুন্দর মজলিস হচ্ছে, আপনাদের আনন্দ হচ্ছে না, না রাগ হচ্ছে? এই আনন্দ হচ্ছে না রাগ হচ্ছে? না, অনেকের আবার ফাটে তো। আল্লাহ এদেরকে দিয়ে আল্লাহ দিন ইসলামের আরো বড় বড় কাজ করার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। এটা জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। এই দাঁড়াবিনি কচিরা সব বস, বসো 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 বলো। আগামী বছর এই মাহফিলের জন্য, মজলিসের জন্য কোন সোনার চাঁদ মানিক আছেন যে ভাইজান আমি আগামী বছর এই মজলিসের জন্য আমার মেহনতের পরিশ্রমের টাকা থেকে 2000 টাকা দেবো? আবার ওসব করতে যাচ্ছিস কেন? পারভিন সুলতানা কি আছে? পারভিন সুলতানা, সারভিন সুলতানা দুজন মিলে আগামী বছর 3000 টাকা দেবে। তকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দেখো না।